আপনারা অহেতুকভাবে একটা রোগী মারা যেতে পারে। আমি যদি মুসলমান হই তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তার হায়াতটা এতটুকুই ছিল। আমি একটা জলজন্ত, আমি তখন সিঙ্গাপুর গেছিলাম। এই যে গহর রেজবি সাহেব, ওনার বাবাও সিএসপি ছিলেন, এই হল ওনার 4 ভাই। ওনার বড় ভাই বাংলাদেশের সবচেয়ে সিনিয়র পাইলট ছিলেন। তো উনি প্রতি মাসে একবার মাউন্ট এলিজাবেথে চিকিৎসা করতে যেতেন। তো উনি মাউন্ট এলিজাবেথের, এই যে আপনারা যারা গেছেন দেখবেন যে সিঁড়ি একটু আছে, সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপ উঠতে হয়, 8-10টা সিঁড়ি। উনি লাস্ট সিঁড়ির ধাপে গিয়ে ওইখানে উনি মারা গেলেন। তো ওর হায়াতটা তো ওইখানেই ছিল। তো এখন কি মাউন্ট এলিজাবেথ তারে মারি ফেলছে? হ্যাঁ, আমাদের খন্দকার দেলোয়ার সাহেব মাউন্ট এলিজাবেথে মারা গেছে। এখন কি আমি বলতে পারি যে ডাক্তাররা মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা মারি ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, এখন টাইমলি না, টাইমলিও না। এটা তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, এটা কোনো টাইম নেই। এটা তো একটা ফিক্সড করা, তোমার হায়াত মত রিজিক এটা আল্লাহর থেকে ফিক্সড করা। এইখানে তোমাকে বিশ্বাস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, অতএব এই যে উনি আছে এখানে, উনি যদি টাইমলি না যায় তো হায়াত ওনার পক্ষে আছে। উনি সময় মতো গেছে, ওনাকে লুৎফর রহমান সাহেব বাইপাস করে দিয়েছে, উনি এখন দিব্যি আরামে আছে। তো এখন আগের চেয়ে ভালো আছে না? তো উনি টাইমলি গেছে, এটা হলো হুকুম, আল্লাহর হুকুম। উনি হায়াত আছে, উনি টাইমলি গেছে। আমি বলি, ও মুজিব তো আমারও ডাক্তার ছিল, বেগম খালেদা জিয়ারও ডাক্তার ছিল। নাম্বার 1-এ বাংলাদেশের সবচেয়ে ভালো গ্যাস্ট্রো লিভার ডাক্তার। ইয়েরও পিজিরও সে প্রধান ছিল। আওয়ামী লীগ তারা বাইর করে দিছে, মইনুল সরকাররাও বাইর করে দিছে, এদের সবাইকে বাইর করে দিছে। এখন তাকে অ্যাপোলো হাসপাতাল এভার কেয়ার মাসে 25 লক্ষ টাকা শুধু সে এখানে বসবে, এই জন্য তাকে অনারিয়াম দিতে, আর বাকি টাকা তো অন্য। ছোট্ট একটা অপারেশন সে এখানেও করতে পারত। তার একটা চিস্ট হয়েছে, তার বোর আলাদা আবদারে তাকে মাউন্ট এলিজাবেথে নিয়ে গেছে। আর মাউন্ট এলিজাবেথে যাওয়ার পরে আমি বলি, তার এই চিস্টে ওই যে দেয়া কী বলে এখন, এই রোবোটিকভাবে এই অপারেশন করতে গিয়া মূল আঠারি কেটে ফেলছে, এবং সে ওইখানে ওটিতে মারা গেছে ব্লিডিংয়ে। বাংলাদেশ এত বড় একটা ডাক্তার হারাইলো, এটা মাউন্ট এলিজাবেথে হয়েছে ঘটনা। তখন তার মৃত্যুটা কি আমি একে বলবো যে ডাক্তারের ভুলে হয়েছে? দেখে ডাক্তারের ভুলে তার মৃত্যুটা আল্লাহ ওইখানে লিখে রাখছে ওইভাবে। তো অতএব ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে, কোনো মানুষ, কোনো ডাক্তার কখনো কোনো রুগীকে অবহেলা করে মারতে চায় না। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এটা বিশ্বাস করতে হবে। আর আমাদের সাংবাদিক ভাইদেরকেও খালি উস্কে লিখে দিবেন না ডাক্তারের ভুলে ওই রুগী মারা গেছে, তাহলে আপনার ইমান যাবে, সবারই ইমান যাবে। মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্ব থাকবে না, হিন্দু হিসাবে তার ভগবান তার লগে থাকতো না। এটা কামাখ্যা এখানে আছে, আরও সিস্টাররা আছে। তো অতএব আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সাংবাদিক ভাইরা আর একটু সংবেদনশীল নিউজ করবেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ হলো সমাজ, রাষ্ট্র, গণতন্ত্র সব কিছু যদি আপনার এটা ভুল তথ্য যে